ঈদযাত্রায় যাত্রীদের পকেট কেটে ১৮৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাস মালিকরা। গত ১৮ ও ১৯ মার্চ এমন একটি খবর সোশ্যাল মিডিয়া ও কয়েকটি পত্রিকায় রীতিমতো ঝড় তুলেছে। ১৮৪ কোটি টাকা, অঙ্কটা শুনে যে কারো চোখ কপালে ওঠার কথা। কিন্তু এই বোমা ফাটানো খবরের পেছনের আসল সত্যটা কি? দাবিটি করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেছেন, দেশের ৮৭% বাস নাকি এই অতিরিক্ত ভাড়া আদায় করেছে। খবরটি নজরে আসার পর অনুসন্ধানে নামে আমাদের টিম। এই ১৮৪ কোটি টাকার প্রমাণ, বাসের নাম বা রুটের সুনির্দিষ্ট ডেটা যখন তার কাছে চাওয়া হয়, তখন তিনি যা বললেন তা শুনে আপনি চমকে যাবেন। তিনি স্বীকার করেছেন, তার কাছে এর কোনো নির্দিষ্ট তথ্য, প্রমাণ বা স্থানভিত্তিক কোনো ডেটাই নেই। পুরো হিসাবটাই বাতাসে ভাসানো। তাহলে এত বড় একটা মিথ্যা অভিযোগ তিনি কেন করলেন? তার দাবি, বাস মালিকদের ওপর চাপ বজায় রাখতেই নাকি তিনি এই ১৮৪ কোটি টাকার মনগড়া গল্পটি ফেঁদেছেন। একটু ভাবুন, মহৎ সাজার আড়ালে তিনি স্রেফ একটি মিস ইনফরমেশন বা ভুয়া তথ্য জাতির সামনে উপস্থাপন করে পুরো দেশকে বিভ্রান্ত করেছেন। বিচ্ছিন্ন কিছু অতিরিক্ত ভাড়ার ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু প্রমাণ ছাড়া ঢালাওভাবে ৮৭% বাস ১৮৪ কোটি টাকা ডাকাতি করেছে, এটি একটি জঘন্য অপপ্রচার। সরকার যখন ঘরমুখো মানুষের জন্য একটি নিরবচ্ছিন্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দিন-রাত কাজ করছে, ঠিক তখন এমন প্রমাণহীন মিথ্যাচার কার স্বার্থে? ভালো উদ্দেশ্যেও মিথ্যার আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্লেষকরা বলছেন, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সরকারের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার এই অপচেষ্টার নেপথ্যে মোজাম্মেল হকের প্রকৃত উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে অবিলম্বে পুলিশি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাই মন গড়া ও কাল্পনিক পরিসংখ্যানে কান দেবেন না। গুজবের বিরুদ্ধে সচেতন হন, সত্য জানুন, নিরাপদ থাকুন।